আমার নাম সাদমান। আমি মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছি। আমি স্টুডেন্ট লাইফ থেকেই ভাবতাম কিভাবে ইনকাম করা যায়। কারণ পড়াশোনার পাশাপাশি ইনকাম করাটাও আমার জন্য একটু জরুরি ছিল। কারণ আমার আব্বু-আম্মুর বয়স হয়েছে। তারা আমাকে আগের মতো সেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিতে পারত না। তখন আমি ভাবতে শুরু করলাম বিভিন্ন YouTube, Google, তারপর Facebook এ আমি ঘাটাঘাটি শুরু করলাম যে কি করে আমি অনলাইনে বা বাসায় বসে আমি ইনকাম করতে পারি। তখন আমি Google এ পেলাম সবচেয়ে বেশি সাজেশন হলো ফ্রিল্যান্সিং। এখন তারপর আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফ্রিল্যান্সিং। আমি শিখবো কোথা থেকে? কোন প্রতিষ্ঠান আমাকে ভালো সাপোর্ট দিবে? তারপর থেকে আমি শুরু করলাম সব জায়গায় ফিজিক্যালি যেয়ে খোঁজার। আমি তারপর নিজে ফিজিক্যালি যেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গেলাম। সেখানে তারা আমাকে আমার মন মতো আমি যা চাচ্ছিলাম তারা আমাকে সেই সুযোগ সুবিধাটা বা কনফিডেন্সটা তারা আমাকে দিতে পারেনি। তারপর একদিন দুপুরবেলায় আমি আসি প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট। প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউটে আসার পর আমার দেখা হয় এই জায়গায় হ্যাপি আপুর সাথে। হ্যাপি আপুকে আমি আমার সকল আমার যে ইচ্ছা, চাওয়া, আমি যে জিনিসগুলো জানতে চাই, যে জিনিসগুলো আমি করতে চাই, সেই সবকিছু আমি হ্যাপি আপুকে খুলে বলি। হ্যাপি আপুর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। সে আমাকে আশ্বাস দিয়েছে যে শুধু ফ্রিল্যান্সিং করেই আমরা আপনার সঙ্গে কাট আউট করে দিব না। এমনকি আমরা আপনাকে ফ্রিল্যান্সিং শিখানোর পর আমরা আপনাকে একটা ইনকাম সোর্স বের করে দিব। এছাড়া আপনি যদি আমাদেরকে ভালো পারফরম্যান্স দেন তাহলে আমরা এখানে আমাদের ডিএমএসবিডি যে গ্রুপ আছে সেখানে আমরা আপনাকে ইন্টার্ন করার সুযোগ দিব। এরপর আমার জার্নি শুরু হয়। আমি ২ দিন পরই এসে প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পর থেকে আমাদের যে মেন্টর স্যার ছিলেন বেল্লাল স্যার, সে আমাকে সবকিছুর দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমাকে সবকিছুতে হেল্প করার চেষ্টা করেছেন। তিনি আমাকে রাত্রেবেলাও এমনকি আমাকে সাপোর্ট দিয়েছেন যাতে আমি সব কাজগুলো ভালোভাবে শিখতে পারি। এরপর আমি নিজের একটা ডেডিকেশনে আমি সম্পূর্ণ আমার কাজগুলা আমার সম্পূর্ণ শ্রম দিয়ে আমি কাজগুলো করার চেষ্টা করি। অ্যাট দ্য এন্ড টাইম আমি এই জায়গায় প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেষ করি। শেষ করার পর আমাকে তারা আমার পারফরমেন্স, আমার চেষ্টা, আমার ডেডিকেশন দেখে তারা আমাকে তাদের সাথে ইন্টার্ন করার সুযোগ করে দেয়। আমি ডিএমএস এ যুক্ত হওয়ার পর আমি ভেবেছিলাম আমি কোনো হেল্প বা কোনো ফ্যাসিলিটি আমি তাদের কাছ থেকে পাবো না, কিন্তু আমার এক্সপেকটেশনের বাইরেই আমি সবকিছু পেয়েছি। আমি এখানে জয়েন করার পর ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত ছিলেন, আমার যে সিনিয়র ভাইয়া অমিয় ভাইয়া, তারপর মাইনুল ভাই, আমার সিনিয়র আপু তানজিল আপু, তারা আমাকে যথেষ্ট হেল্প করেছে। তারা আমার প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করেছে, আমার ভুলগুলো সংশোধন করে দিয়েছে। এছাড়া গ্রাফিক্স ডিজাইনের যারা ছিলেন, আমার তাহসিনা আপু, মিম আপু, তারা আমাকে গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য যেভাবে কন্টেন্ট তৈরি, যেভাবে কাজ করা দরকার, তারা সব কিছু আমাকে বুঝিয়ে দিয়েছে। এছাড়া আমার যখন ডিফিকাল্টি আমি ফেস করেছি তখন আমার মেন্টর স্যার বেল্লাল স্যার, সে আমাকে নিজে ফিজিক্যালি এসে আমাকে হেল্প করেছেন এবং সে আমাকে দেখিয়ে দিয়েছে যে কোনটা করলে ঠিক হবে। আসলে আমি ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমি কতটা গ্রেটফুল ডিএমএস এবং প্রযুক্তি পাঠশালার প্রতি। তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। তারা আমার এক্সপেকটেশনের বাইরেও তারা আমাকে অনেক কিছু দিয়েছে। এজন্য আমি তাদের কাছে গ্রেটফুল। এখানকার কর্ম পরিবেশ এবং সুযোগ সুবিধা এবং তারা আমাকে যে সকল অফার করেছে, এই সকল অফার পেয়ে আমি খুবই অনুপ্রাণিত। আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সিং এর ইনস্টিটিউট রয়েছে, অনেক জাঁকজমক, অনেক হাইফাই, অনেক ডেকোরেশন, কিন্তু আমার মতে আপনি জাঁকজমককে দেখবেন না। আমার মতে হচ্ছে আপনি নিজে ফিজিক্যালি আসুন বা তাদের সঙ্গে সরাসরি কথা বলুন। সরাসরি কথা বলে আপনি দেখবেন এখানের মেন্টররা কি করে, এখানে স্টুডেন্টদের সঙ্গে আপনি কথা বলবেন। আমার মতো যারা ইন্টার্ন আছে তাদের সঙ্গে কথা বলবেন। আসলে কি তারা আমাদেরকে ইন্টার্নের সুযোগ সুবিধাটা কি দিচ্ছে? আপনারা নিজে এসে কথা বলবেন। আমার সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আমার সকল ভাই বোন, সকল যারাই এই ফ্রিল্যান্সিং এর সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, আপনারা নিজেরাই আসুন, কথা বলুন। যাই হোক, আজকে আমি বিদায় নিচ্ছি। আমি প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউটের 10 বছর পূর্তিতে তাদেরকে শুভকামনা জানাচ্ছি, যেন তারা এইভাবে সামনের দিকে এগিয়ে যাক, এইভাবে আমাদের মতো হাজারো মানুষের জীবনকে সুন্দর করে দিক।